যাত্রী সেবার মান উন্নয়ন, অভিযোগ পরামর্শ সরাসরি গ্রহণ এবং জনসম্মুখে উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার দুপুরে বেনাপোল স্থলবন্দর রেল স্টেশনের প্ল্যাটফর্মে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বেনাপোলের ইতিহাসে এটি ছিল রেলওয়ে পাকশি বিভাগের আয়োজনে প্রথম উন্মুক্ত গণশুনানি এবং চলমান কার্যক্রমের অংশ হিসেবে এটি ছিল তৃতীয়তম শুনানি পর্ব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রেলওয়ে পাকশি বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক DRM মীর লিয়াকত শরীফ খান। তিনি যাত্রীদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা ও পরামর্শ তুলে ধরেন। বিনা টিকিটে ভ্রমণ না করা এবং দুর্ঘটনা এড়াতে ট্রেনের ছাদ, বাফার ও গার্ড ব্রেকে না ওঠার আহ্বান, স্টেশন ও ট্রেনে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ, যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলা, ছিনতাই ও দুর্ঘটনা থেকে নিরাপদ থাকতে চলন্ত ট্রেনের ছবি বা ভিডিও ধারণ থেকে বিরত থাকা নাগরিক দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি। নবাগত স্টেশন মাস্টার আইনাল হাসানের সভাপতিত্বে গণশুনানি পর্বে স্থানীয় ভুক্তভোগী, ব্যবসায়ী ও সচেতন মহলের পক্ষ থেকে বক্তব্য ও দাবি উপস্থাপন করা হয়। ভুক্তভোগীদের উত্থাপিত প্রধান দাবিসমূহ রেলওয়ে ইমিগ্রেশন অফিসার ইনচার্জ মুর্তজা আহমেদ, ইয়ার্ড সম্প্রসারণ ও অবকাঠামো উন্নয়ন, বেনাপোল C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান ও সাবেক সভাপতি মফিজুর রহমান সজল, যাত্রী সেবায় আন্তর্জাতিক মান নিশ্চিতকরণ, পাবনা 4 আসনের বিএনপি নেতা ও বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি AKM আতিকুজ্জামান সনি, পণ্য পরিবহন ও খালাসে ধীর গতি রোধে পণ্যবাহী বিশেষ ট্রেন চালুর দাবি, বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন 925 এর সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদ আলী, বেতন বৈষম্য নিরসন ও বকেয়া পরিশোধে দ্রুত পদক্ষেপের জোর তাগিদ। এছাড়াও বক্তব্য দেন পৌর বিএনপির সহসভাপতি মাসুদুর রহমান মিলন, পরিবেশ সম্পাদক মাসুদুর রহমান কাক্কু, শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ শহীদ আলী সহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী লোক মোহাম্মদ মঈনুদ্দিন সর্দার, DN1 পাকশি মোহাম্মদ হানিফ হোসেন, DTO হাসিনা আক্তার, DCO গৌতম কুমার কুণ্ডু, DEE রিফাত শাকিল, সেতু প্রকৌশলী আনোয়ার হোসেন, সহকারী নির্বাহী প্রকৌশলী চাঁদ আহমেদ, SSE বেনাপোলের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ নাজমুল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশলী মিলন কুমার, ICT কর্মকর্তা মহিউদ্দিন সহ রেলওয়ের বিভিন্ন শাখার দায়িত্বশীল কর্মকর্তারা। গণশুনানিতে উত্থাপিত অভিযোগ শোনার পর তাৎক্ষণিক সমাধান নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর দিক নির্দেশনা দেন। টিকিট কালোবাজারি রুখতে গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, প্রতিটি স্টেশনে দৈনিক কাজের রিপোর্ট ছবি সহ জমা নিশ্চিতকরণ, খাবারের অতিরিক্ত মূল্য নিলে ক্যাটারিং ঠিকাদারের লাইসেন্স বাতিল, রেলওয়ে পুলিশ ও RNB কে বগির ভেতর নিয়মিত টহল জোরদার, স্টেশন মসজিদের জন্য একটি কার্পেট প্রদান এবং প্ল্যাটফর্ম মসজিদের কার্পেট দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন তিনি। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন রেলওয়ে পাকশি বিভাগের SSAE বেনাপোলের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ নাজমুল হাসান। এর আগে পশ্চিমাঞ্চল রেলের গুরুত্বপূর্ণ স্টেশন ঈশ্বরদী ও রাজশাহীতে এবং পাকশি DRM কার্যালয়ের জনস্বার্থে 18 দফা দাবিতে পৃথক স্মারকলিপি প্রদান করেন ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না। জনপ্রতিনিধি না হয়েও জনস্বার্থে স্মারকলিপি প্রদান করায় বিভিন্ন মহল থেকে তাকে ফোনে ও ব্যক্তিগতভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।